বন্ধুরা, কেমন হতো যদি আপনি জানতেন প্যান্ডোরা শুধু সবুজ রঙের শান্ত ও সুন্দর বন নয়, বরং এর অন্য এক পাশে আছে নরকের মতো ভয়াবহতা। জেমস ক্যামেরন আমাদের 13 বছর অপেক্ষা করিয়েছিলেন অ্যাভাটার 2 এর জন্য, কিন্তু এবার আর দেরি নয়, নতুন রিলিজ হয়েছে অ্যাভাটার 3। এই মুভিটি কেন পুরো সিনেমা জগতের ইতিহাস বদলে দেবে, কেন এবার জ্যাক সুলি নিজের জাতের মানুষের কাছেই সবচেয়ে বড় বিপদে পড়বে, তো এই সবই জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন, যার নাম অ্যাভাটার দ্য ফায়ার অ্যান্ড অ্যাশ। সিনেমার শুরুতে আবার আমাদের চোখে পড়ে প্যান্ডোরার সবুজ জঙ্গল। সেখানে দেখা যায় লোয়াক আর তার বড় ভাই নেতেয়ামকে। দুজনে তাদের ইকরানে চড়ে আকাশে উঠছে। তারা খুবই মজা করতেছিল। দেখে মনে হয় সবকিছুই ঠিক আছে, কিন্তু একটু পরেই বোঝা যায় এই দৃশ্যটা বাস্তব নয়। কিন্তু কেন? আসলে দুজনে নিচে নামার পর নেতেয়াম হঠাৎ বুঝে যায় যে সে আসলে মারা গেছে। তখন সে লোয়াককে জিজ্ঞাসা করে, আমি কিভাবে মারা গিয়েছিলাম? লোয়াক কষ্ট চেপে উত্তর দেয়, আমরা দুজন মিলে স্পাইডারকে বাঁচাতে গিয়েছিলাম, তখন তোমার গায়ে গুলি লাগে আর তুমি মারা যাও। এটা শুনে নেতেয়াম শান্তভাবে বলে, তাহলে তো আমরা ঠিক কাজই করেছি, আমরা আমাদের ভাইকে বাঁচাতে পেরেছি, এতে দুঃখ পাওয়ার কিছু নেই, তাই তুমি এত সিরিয়াস হইও না। এই কথা শুনে লোয়াক ভেঙে পড়ে, কারণ সে এখনো মনে করে তার কারণেই তার ভাই নেতেয়াম মারা গেছে। আসলেই পুরো ঘটনা ঘটেছে পানির নিচে থাকা আত্মার গাছ ট্রি অফ সোলস এর মাধ্যমে। লোয়াক ওই গাছের সাথে যুক্ত হয়ে নেতেয়ামের আত্মাকে অনুভব করতেছিল। এই দৃশ্যটা দূর থেকে স্পাইডার দেখছিল। ওরা সবাই ছিল এক পবিত্র জায়গায়, যেটা অনেক উঁচুতে, যেখানে গ্র্যাভিটি একটু অদ্ভুতভাবে কাজ করে। এরপর স্পাইডার এসে কিরির পাশে বসে এবং দুঃখ প্রকাশ করে বলে, ইস, আমিও যদি চুল দিয়ে আত্মার গাছের সঙ্গে যুক্ত হয়ে আমার পরিবারের কারোর সঙ্গে কথা বলতে পারতাম। কিন্তু কিরি তাকে জানায়, আমি একবার গাছের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই এখন আর আমি কখনো ওই গাছের সঙ্গে যুক্ত হই না। অন্যদিকে দেখি নেতেয়ামের মৃত্যুর শোকে তার মা নেইতিরি খুব ভেঙে পড়েছে। সে নিজেকে সামলাতে পারছে না। তারপর দেখা যায় জ্যাক সুলি তার ছেলে লোয়াক আর রেয়াকে নিয়ে আগের অংশে ডুবে যাওয়া সেই মানুষের জাহাজে যায় এবং সেখান থেকে অস্ত্র নিতে থাকে। জ্যাক জানে মানুষ আবার ফিরে আসবে, আর শুধু তীর ধনুক দিয়ে তাদের থামানো যাবে না। জ্যাক অস্ত্র নিয়ে যখন তাদের নাভিরাজ্যে ফেরে, তখন রোনাল এবং তনোয়ারি এটি পছন্দ করেনি। জ্যাক বলে, মানুষ ফিরে এলে আমরা এগুলো দিয়েই লড়বো। তখন তনোয়ারি বলে, এটা নাভিদের পদ্ধতি নয়, তুমি তো তোরক মাকতোর সাহায্যেও তাদের হারাতে পারো। তখন জ্যাক বলে, আমি আর তোরক মাকতোতে চড়বো না, আর এটা আমার ঘর, তাই আমি আমার পরিবার ও নাভি জাতিকে বাঁচাতে এসব করছি, আর শুধু তীরধনুক দিয়ে মানুষকে হারানো যাবে না। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন স্যাম বেঁচে আছে, যদিও তার এক হাত কাটা পড়েছে। মানুষের ঘাঁটিতে ড্যানি এবং মাইলসকে দেখা যায়, যারা এখনো জ্যাক ও তার পরিবারের খোঁজ করছিল। ড্যানি মাইলসকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে বড় জাহাজ দিয়ে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেগুলোকে ডুবিয়ে দিলে। মাইলস তখন বলে, ওদের মারা এত সহজ নয়, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। এদিকে জ্যাক নেইতিরিকে মিসাইল দিয়ে তীর বানিয়ে দেয় এবং তার বাবার ধনুকটি ব্যবহার করতে বলে। নেইতিরি রোনালের উপর রেগেছিল, কারণ সে সবসময় জ্যাকের বিপক্ষে থাকতো। তবে নেইতিরি তখনও নেতেয়ামের শোক কাটিয়ে উঠতে পারছিল না। অন্যদিকে লোয়াক তার ভাই বোনদের নিয়ে পায়াকানের সাথে আনন্দ করছিল। স্পাইডার এখন তাদের সাথে থাকা শিখে গেছে। লোয়াক কথা দেয় যে সে কখনো পায়াকানকে ছেড়ে যাবে না। দুদিন পর যখন সবাই ঘুমাচ্ছিল, তখন স্পাইডারের মাস্কের অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় সে ছটপট করতে থাকে। সবাই তাকে বাঁচায় এবং মাস্ক বদলে দেয়। তবে নেইতিরি কিন্তু এখনো স্পাইডারকে পছন্দ করতো না। তারপর দেখি নাবিদের আরেক জাতি, যারা হাওয়ায় ভেসে থাকে। তারা বড় বড় বেলুন ব্যবহার করে আকাশে ভেসে বেড়াতো এবং ব্যবসা করত। জ্যাক তাদের লিডার পাইলাকের সাথে একটি চুক্তি করে। জ্যাক তার পরিবারকে জানায় যে সে স্পাইডারকে ওই হাওয়াই জাতিদের সাথে জঙ্গলে জাতিদের কাছে পাঠিয়ে দিচ্ছে, কারণ তাদের কাছে আর বেশি অক্সিজেন মাস্ক নেই এবং স্পাইডারকে সেখানে রাখা ঝুঁকিপূর্ণ। বাচ্চারা এতে খুব রেগে যায়। কিরি এর জন্য নেইতিরিকে দোষারোপ করে। বাচ্চাদের জেদ দেখে জ্যাক সিদ্ধান্ত নেয় যে সে নিজেও স্পাইডারকে জঙ্গলের জাতিদের কাছে দিয়ে আসবে এবং নেইতিরির শাশুড়ি মোয়াতের সাথেও দেখা করে আসবে। তারপর তারা ওই জাতিদের সাথে প্যারাশুটে করে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর মাইলস হঠাৎ তাদের দেখে ফেলে এবং সে তার ছেলে স্পাইডারকে দেখে খুব খুশি হয়ে যায়। তবে সেখানে আগুনের জাতিদের লিডার ভারাং তার নাভি সেনাবাহিনী নিয়ে হামলা করে। তারা হাওয়াই জাতিদের জাহাজ লুট করতে শুরু করে। জ্যাক ও নেইতিরি বন্দুক দিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। তারপর ভারাং একটি বড় বিস্ফোরণ ঘটায়, যাতে জাহাজটিতে আগুন লেগে যায়, আর নেইতিরি তীরের আঘাতে আহত হয়। বাচ্চারা কিরির ইকরানে চড়ে নিচে নামার চেষ্টা করে এবং তখন হাওয়াই জাতিদের জাহাজটি মাটিতে পড়তে থাকে। নিচে পড়ে যাওয়ার পর স্পাইডার জানায় যে তার মাস্ক জাহাজের ভেতর রয়ে গেছে। লোয়াক এবং স্পাইডার মাস্ক আনতে গেলে দেখে ফায়ার ক্লানের লোকেরা সবাইকে লুট করছে। ভারাং তার চুলের
সংযোগ দিয়ে মানুষকে মানসিকভাবে দুর্বল করে মেরে ফেলছিল। লোয়াক নিজের লোকেদের বাঁচাতে বন্দুক চালিয়ে কয়েকজনকে মেরে ফেলে এবং বাচ্চাদের নিয়ে পালিয়ে যায়। ভারাঙ্গুলির আঘাত দেখে খুব অবাক হয় এবং ইমপ্রেস হয়। তারপর সেও তাদের পিছু নেয়। তারপর দেখি জাহাজের কাছে জ্যাক পৌঁছালে মাইলস এসে তাকে বন্দুক ধরে ফেলে। মাইলস জ্যাককে খুব মারধর করে। জ্যাক অবাক হয়ে বলে, আমি তো তোমাকে মেরে ফেলেছিলাম। মাইলস বলে, আমি এত সহজে মরি না, আর তোমাদের এমন বাজে অবস্থা কারা করলো? জ্যাক বলে, ফায়ার ক্লানের জাতিরা। তারপর মাইলসকে বলে, স্পাইডারের অক্সিজেন মাস্ক ওই প্যারাশুটের ভেতরে আছে, ওইটা না হলে স্পাইডার মারা যাবে। এভাবেই জ্যাক মাইলসের সাহায্য চায়। তারপর মাইলস তার ছেলে স্পাইডারকে বাঁচানোর জন্য জ্যাককে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে লোয়াকের সাথে সবাই পালানোর সময় স্পাইডারের অক্সিজেন শেষ হয়ে এলে সে দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই কিরির সামনে মা এওয়ার একটি ফুলের মতো জিনিস আসে, যা নাভিদের মাঝে সংযোগ তৈরি করে। তখন কিরি তার চুলের মাধ্যমে গাছের সাথে যুক্ত হয়ে নির্দেশ পায় যে কি করতে হবে, এবং তারপর কিরি সেই ফুলটি স্পাইডারকে খাইয়ে দেয়। তারপর আশেপাশের গাছপালা স্পাইডারকে মা এওয়ার সাথে যুক্ত করে দেয়। স্পাইডারের শরীর ভেতরে পরিবর্তন আসতে শুরু করে। কিরি তার মাস্ক খুলে দেয়। তখন দেখা যায় স্পাইডার একজন মানুষ হওয়া সত্ত্বেও প্যান্ডোরার বাতাসে শ্বাস নিতে পারছে। আর তার এই শক্তি কিভাবে তার ক্ষতি করতে চাইবে, এটাই অ্যাভাটার 3-র মূল আকর্ষণ। আর তাকে সুস্থ দেখে তো সবাই খুশি হয়ে যায়। ঠিক তখনই ফায়ার ক্লানের লোকেরা এসে তাদের বন্দি করে। ভারাং স্পাইডারকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনো কোনো মানুষকে প্যান্ডোরার আবহাওয়ায় বেঁচে থাকতে দেখেনি। তখন কিরি বলে, এটা মা এওয়ার কারণে বেঁচে গেছে। কিন্তু ভারাং তাদের অপমান করতে থাকে আর বলে, তাহলে আমি ওর গলা কেটে দিই, দেখি তোমাদের দেবী কিভাবে বাঁচায়। ঠিক তখন জ্যাক হামলা করে এবং মাইলস এসে ভারাংকে ধরে ফেলে। ভারাং নিজেকে মাইলসের সাথে সংযোগ করে কারণ তাকে দুর্বল করে দেওয়ার জন্য, কিন্তু পারে না। আর এটাও সে প্রথমবার দেখলো তার শক্তি কাজ করছে না। সে বুঝে যায় যে মাইলসের ব্রেন আরো শক্তিশালী, যা দেখে ভারাং ইমপ্রেস হয়। আর মাইলস নিজেকে ছাড়িয়ে নেওয়ার পর ভারাং মাইলসের কাছে এসে বন্দুক চালানো শিখতে চায়। তখন মাইলস তাকে বন্দুকের সবকিছু শেখায়, যে বন্দুক কিভাবে চালাতে হয়। এটা দেখে ভারাং তো খুব খুশি হয়ে যায় এবং তার সাথে তার সব বাহিনীও। তারপর আমরা নেইতিরিকে দেখি, যার পিঠে তীর ঢুকানো ছিল। সে চিকিৎসার জন্য তার রাজ্যে আসে। অন্যদিকে মাইলস ও জ্যাক সহ তাদের ছেলে মেয়েদের আটকে রাখা হয়, আর ভারাং তার হাতের সাহায্যে নাবিদের মারতেছিল। তখন কিরি তার চুলের সাহায্যে কানেক্ট হয়ে সে ভারাংদের লোকদের মারতে থাকে। তারপর তারা সেখান থেকে পালিয়ে একটি নিরাপদ জায়গায় আসে। জ্যাক মাইলসকে জানায় স্পাইডার এখন এই গ্রহে মাস্ক ছাড়াই নিঃশ্বাস নিতে পারে। তারপর সকালে নেইতিরি সবাইকে উদ্ধার করতে আসে। মাইলস সেখান থেকে চলে যায়। নর্ম এবং মাস্ক স্পাইডারকে দেখে অবাক হয়ে যায় এবং জানায় যে মা এওয়ার আশীর্বাদে স্পাইডার শরীরে অদ্ভুত পরিবর্তন এসেছে। তার পিঠে এখন নাবিদের মতো একটি লেজও গজাতে শুরু করেছে। তারপর দেখি কিরি আবারও এবার সাথে যুক্ত হয়ে নিজের জন্ম রহস্য জানতে চায়, কারণ সে তার পরিবারের সাথে খুশি ছিল না। মত তাকে জানায় যে গ্রেসের নাভি শরীরের গর্ভে কোনো পিতা ছাড়াই এবার আশীর্বাদে কিরির জন্ম হয়েছিল। কিরি ভাবে সে হয়তো রাক্ষস। তখন জ্যাক কিরিকে আশ্বস্ত করে বলে যে সেই তার বাবা থাকবে সারা জীবন। এটা শুনে কিরি খুশি হয়ে যায়। 1 মাস পর জ্যাক ওয়াটার ক্লানে ফিরে আসে। সেখানে তনোয়ারি জানায় যে মানুষ তুলকুন শিকার করছে। তনোয়ারি পায়াকানকে তাদের জাতিতে ফিরিয়ে নিতে অস্বীকার করে, কারণ সে শান্তিপ্রিয় ছিল। তাই পায়াকান সেখান থেকে চলে যায়। তখন লোয়াক এসে তাদের জাতিদের সাথে ঝগড়া করতে থাকে তুলকুনদের আটকানোর জন্য। তবে তার বাবা এসে লোয়াককে নিয়ে যায় আর রাগ করে বলে, তুলকুন আর তুমি এই জাতির সব থেকে দুর্বল প্রাণী। তখন সে তার বাবার মুখে এইসব কথা শুনে খুব ভেঙে পড়ে। তারপর কিরি আর রিয়া এসে লোয়াককে সামলায়, কারণ তারা লোয়াককে ভরসা করে। তারপর মাইলসকে দেখি ভারাংকে অনেক আধুনিক অস্ত্র ও রোবট দেয়, যাতে তারা প্যান্ডোরার সব গোত্রকে কবজা করতে পারে। আর বলে, তোমার আমার উদ্দেশ্য একই, তাই দুজন একসাথে থাকলে আমাদের শক্তি অনেকটা বেড়ে যাবে। এসব শুনে ভারাং ইমপ্রেস হয় এবং মাইলসের সাথে ঘনিষ্ঠ হয়। তারপর দেখি ফায়ার ক্লানের লোকেরা আবার হামলা করে, স্পাইডারকে ধরে নিয়ে যায়। ভারাং তাকে অজ্ঞান করে দেয়। জ্যাক স্পাইডারকে ছাড়ানোর জন্য নিজেকে সমর্পণ করতে চায়, কিন্তু মাইলস নেইত্রিকেও চায়। তখন তাদের পুরো জাতি যুদ্ধ করতে চায় এবং জ্যাক বলে, নিজেদের জাতিদের বাঁচাতে এরা সব করতে পারে, এখন তুমি রক্ত চাও না আমাকে? মাইলস বলে, আমি রক্ত চাই না। এটা বলে সে জ্যাককে নিয়ে যেতে থাকে, কিন্তু নেইত্রি এসব দেখে খুব কষ্ট পায়। অন্যদিকে লোয়াককে কিছু ভয়ঙ্কর মাছ আক্রমণ করে, কিন্তু একটি তুলকুন লোয়াককে মাছের হামলা থেকে বাঁচায়। তারপর নেইত্রিকে দেখি তাদের ল্যাবে ঢুকে বিস্ফোরণ ঘটায় এবং জ্যাকও এসব দেখছিল। তখন টম গ্লাস ফাটিয়ে জ্যাককে মুক্ত করে দেয় আর বলে, কাল এরা তুলকুনদের এলাকায় তাদের মারতে যাবে, তোমার যে করেই হোক তাদের বাঁচাতে হবে। তখন স্পাইডারও বেরিয়ে আসে আর এখানে থাকা মানুষেরা তাকে ঘিরে ধরে, কিন্তু স্পাইডার বলে, তোমরা আমাকে মারতে পারবা না। তখন পার্কার এসব দেখে স্পাইডারকে
গুলি মারতে মানা করে, কারণ তার উপর এখনো এক্সপেরিমেন্ট করতেছিল। তারপর দেখি যে জ্যাক নেত্রীকে বলতেছে স্পাইডারের উপরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যে সে কিভাবে এখানে বেঁচে থাকতেছে, আর এই গবেষণায় যদি তারা সফলতা পায় তাহলে তারাও এখানে থাকা শুরু করবে আর পুরো নাভিদের ধ্বংস করে দেবে। তাই জ্যাক প্যান্ডোরাকে বাঁচাতে স্পাইডারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে সে তাকে মারে না। এটা দেখে নেত্রীও খুশি হয়ে যায় আর স্পাইডারকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে। তারপর ওখান থেকে জ্যাক আবারও তোরক মাকতুতে চড়ে সব নাভি জাতিদের যুদ্ধের জন্য আহ্বান জানায়। তখন হাজার হাজার নাভি সেখানে উপস্থিত হয়, কিন্তু জ্যাক জানে শুধু এতে তাদের সাথে পারা যাবে না। তারপর সে তুলকুনদের কাছে যায়, তবে তারা আসতে চাচ্ছিল না, অভিমান করেছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তুলকুন মাছ একসাথে মানুষের বিরুদ্ধে যুদ্ধে নামে। তারপর বিশাল যুদ্ধ শুরু হয় সমুদ্র এবং আকাশে। মানুষ আর নাভিদের মধ্যে খুবই ভয়ঙ্কর লড়াই চলে। নাভিরা তাদের সাথে পেরে উঠতেছিল না, কারণ তাদের কাছে বন্দুক সহ আগুনের জাতিরাও আছে। তাই নাভিরা যখন মারা যাচ্ছিল তখন কিরি মা এবার সাহায্যের জন্য পানিতে লাফ দেয়। এটা দেখে স্পাইডারও তার পিছে লাফ দেয়। একটু পর দেখি কিরিয়া সামনে যেতে পারতেছিল না, তখন স্পাইডার এসে প্রথমবার আত্মার গাছের সাথে কানেক্ট হয় এবং পানির নিচ থেকে এক ভয়ঙ্কর সামুদ্রিক বাহিনীকে ডেকে আনে, যারা মানুষের জাহাজ ধ্বংস করে দেয়। যুদ্ধে নাবিদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন নেত্রী দেখে রোনাল মা হতে চলেছে, তাই সে তাকে সাহায্য করে আর সে একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। রোনাল তার নাম রাখে প্রিলি এবং তারপর সে মারা যায়। এদিকে মাইলস ও ভারাং নেত্রীকে বন্দী করে। তখন স্পাইডার নেত্রীকে বাঁচাতে মাইলসকে প্রস্তাব দেয় যে তাকে ছেড়ে দিলে স্পাইডার তার সাথে যাবে। তখন জ্যাক এসে সবাইকে মারতে থাকে। তারপর জ্যাক আর মাইলসের মধ্যে অনেক লড়াই হয়। তারপর দেখি তাদের মারামারির কারণে স্পাইডার আগুনের নিচে পড়ে যাচ্ছিল। তখন তার দুই বাবাই তাকে বাঁচাতে যায়, কিন্তু মাইলস নিচে পড়ে যাচ্ছিল। তখন জ্যাক দুজনকেই উপরে তুলে নেয়, কিন্তু নেত্রী মাইলসকে মারার জন্য দৌড়ে এলে মাইলস আগুনের মধ্যে ঝাঁপ দেয় আর সে মারা গেছে কিনা তা দেখায় না। তারপর শেষ দৃশ্যে দেখা যায় জ্যাকের পরিবার আবার পবিত্র গাছের সাথে যুক্ত হয়। স্পাইডারও প্রথমবারের মতো আত্মার জগতের সাথে যুক্ত হয় এবং সেখানে গ্রেস ও নেতায়ামের মতো মৃত আত্মাদের সাথেও তার দেখা হয়। তারা স্পাইডারকে স্বাগত জানায়। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। তো আমার এক্সপ্লেন আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানালে অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।